স্বাগত জানাচ্ছি ডিবিসি নিউজের প্রতি রবিবারের নিয়মিত আয়োজন প্রযুক্তির তথ্যে। সাথে আছি আমি ঝুমি রহমান। মানুষের জ্ঞান এবং কৌশলের সমন্বিত রূপই প্রযুক্তি। ব্যক্তি জীবন থেকে শুরু করে কর্মজীবনের প্রতি মুহূর্তে স্মার্টফোন থেকে শুরু করে কম্পিউটার সর্বত্রই প্রযুক্তির ব্যবহার। প্রতিনিয়ত পরিবর্তন হচ্ছে এইসব প্রযুক্তির। এইসব পরিবর্তনের নতুন নতুন তথ্য সমন্বয় করার চেষ্টা করব আমরা এই অনুষ্ঠানে। কারো কারো সঙ্গে ফেসবুকের পাসওয়ার্ডও শেয়ার করা যায়। ভালোবাসার গভীরতা জানান দিতে অনেকেই তার পাসওয়ার্ড পরিবর্তন করে রেখেছেন প্রিয়জনের নাম বা ভালোবাসার প্রতীকের। সত্যিই কি এগুলো ভালোবাসা প্রকাশের নমুনা? এই কাজটি যে কেবল আমি বা আপনি করছি এমন নয়, বরং বিশ্বব্যাপী সর্বাধিক ব্যবহৃত পাসওয়ার্ডের প্রথম 10-এর মধ্যে রয়েছে আই লাভ ইউ। এই তালিকার 1 নম্বরে রয়েছে 12345। এটি গত 7 বছর থেকে সর্বাধিক ব্যবহৃত পাসওয়ার্ড। 12345 তালিকার শীর্ষে রয়েছে, কারণ হয়তো অধিকাংশ সফটওয়্যারে ন্যূনতম 6 অক্ষরের পাসওয়ার্ড ব্যবহার করতে পরামর্শ দেয়, কিন্তু সব অ্যাপ্লিকেশন এক নয়। তাই 12345, 1234567, 1234567 1234567 290 পাসওয়ার্ডগুলো রয়েছে যেমন 20-এর মধ্যে। আশ্চর্য বিষয় হলো এসব পাসওয়ার্ড অনেকেই ব্যবহার করছেন, আবার পাসওয়ার্ড হিসেবে অনেকে ব্যবহার করছেন পাসওয়ার্ড এই শব্দটি। ফেসবুক, ইমেইল, মোবাইল ফোন থেকে শুরু করে ক্রেডিট কার্ড, অনলাইন বা মোবাইল ব্যাংকিং, আজকালকার জীবনযাপনে এসব দরকারি অনুষঙ্গই রয়েছে। এসবের জন্য পাসওয়ার্ড অবশ্যই লাগবে। পাসওয়ার্ড নিরাপত্তা দেয় ডিজিটাল আঙিনায় আপনার পদচারণকে। তবে যেই পাসওয়ার্ডটি আপনি ব্যবহার করছেন সেটি কি সত্যিই নিরাপদ? আর এইসব নিয়েই আমাদের আজকের আয়োজন। পাসওয়ার্ড কিভাবে নিরাপদ হবে এই বিষয় নিয়ে আমরা আলোচনা করব। আমাদের সাথে যুক্ত আছেন কোডম্যান বিডির প্রধান নির্বাহী কর্মকর্তা মিনহাজুল আসিফ। মিনহাজুল আসিফ, আপনাকে স্বাগত জানাচ্ছি। দর্শক আপনারাও কিন্তু আমাদের সাথে যুক্ত হতে পারেন। নিশ্চয়ই টেলিভিশন স্ক্রিনে 2টো নাম্বার দেখানো হচ্ছে, সেখানে ফোন করে যে কোনো জিজ্ঞাসা বা পরামর্শ থাকলে করে নিতে পারেন। মিনহাজুল আসিফ, যে বিষয়টি শুরুতে আমরা বলছিলাম যে দর্শকদের জানাচ্ছিলাম যে পাসওয়ার্ড কি কি ধরনের হতে পারে, কিন্তু যেই পাসওয়ার্ডগুলোর কথা আমি বললাম সেগুলো কি আসলেই নিরাপদ কিনা, এবং সবার আগে প্রশ্নটি রাখতে চাই যে কেন পাসওয়ার্ড নিরাপদ করা প্রয়োজন। ধন্যবাদ আমাকে অনুষ্ঠানে আমন্ত্রণ করার জন্য। এখন আসলে অনলাইনের যুগ এবং আমাদের বিভিন্ন ধরনের ইমেইল, সোশ্যাল মিডিয়া, অনলাইন টুলসে বিভিন্ন অ্যাকাউন্ট ম্যানেজ করতে হয়, এবং আমরা কিছু কমন ভুল করে থাকি, যেমন সিমিলার এবং কিছু সহজ পাসওয়ার্ড ব্যবহার করি। তো এই সমস্ত পাসওয়ার্ড, সহজ পাসওয়ার্ড ব্যবহার করার কারণে দেখা যায় বিভিন্ন ব্রুট ফোর্স অ্যাটাক বা ফিশিং অ্যাটাক, ইমেইল মার্কেটিং, এছাড়াও কুকি ইনস্টল বা ট্রোজান ভাইরাসের মাধ্যমে কিন্তু খুব সহজে এই সমস্ত পাসওয়ার্ডগুলো হ্যাকাররা পেয়ে যাচ্ছে এবং আমাদের বিভিন্ন বিড়ম্বনার শিকার হতে হচ্ছে। তো আসলে পাসওয়ার্ডের সিকিউরিটি এখন অনেক খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। জি, অধিকাংশ ক্ষেত্রে আমরা যেটি দেখা যায় যেটি বলছিলাম যে নিজের নাম অথবা জন্ম তারিখ এসব দিয়েই স্বভাবত পাসওয়ার্ড রাখি, এবং এর মধ্যেই যদি সংখ্যাও ব্যবহার করা হয়, তাহলে কি পাসওয়ার্ডটি নিরাপদ হলো? আচ্ছা, সো পাসওয়ার্ড আসলে সেট করার ক্ষেত্রে আমি কিছু গাইডলাইন বলতে চাই। যেমন আমার যদি মাল্টিপল অ্যাকাউন্ট থাকে, যেমন ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, লিঙ্কডইন, প্রত্যেকটা সোশ্যাল মিডিয়া বা প্রত্যেকটা অ্যাকাউন্টের ক্ষেত্রে আমাদের ডিফারেন্ট পাসওয়ার্ড অবশ্যই ব্যবহার করা উচিত। আর পাসওয়ার্ডের লেন্থের একটা ব্যাপার আছে, আমরা মিনিমাম 8 ক্যারেক্টার লেন্থের একটা পাসওয়ার্ড ব্যবহার করব। সেখানে আসলে লোয়ার কেস, আপার কেস, লেটার, নাম্বার, সিম্বল, এইরকম কিছু জিনিসের কম্বিনেশন করলে পাসওয়ার্ডটা খুব স্ট্রং হয়, এবং পাসওয়ার্ড আসলে যত লম্বা হবে তত বেটার, মানে বিভিন্ন পাসওয়ার্ড ক্র্যাকিং সফটওয়্যারগুলোর ব্রেক করতে ততটা কষ্ট হবে। এবং আমরা, আপনি যেটা বললেন যে কমন কিছু মিস্টেক করি, আমরা পার্সোনাল ইনফরমেশন যেমন আমার নিজেদের নাম, বয়স বা প্রিয়জনের নাম দিয়ে আমরা সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলোর পাসওয়ার্ড সেট আপ করি। এটা আসলে অনেক বড় একটা ভুল, কারণ সাধারণত ব্রুট ফোর্স বা এই ধরনের সফটওয়্যারগুলোর মাধ্যমে শুরুতেই আসলে যে ইউজার তার বিভিন্ন ইনফরমেশন, স্কুলের নাম, তার বাবার নাম, তার নিজের নাম, এই ধরনের কম্বিনেশন ব্যবহার করে পাসওয়ার্ড ক্র্যাক করার ট্রাই করে। মিনিটে প্রায় 10,000 20,000 বার পুরো পাসওয়ার্ড পুশ করতে পারে। আর আরেকটা যেটা ইম্পর্টেন্ট ব্যাপার, এটা আপনিও মেনশন করছেন, যে আমরা সিরিয়াল ওয়াইজ আমরা 1 2 3 4 5 6 বা ABCD এরকম কিছু সংখ্যা ইউজ করি। এরকম সিরিয়াল ওয়াইজ এগুলো সফটওয়্যারগুলো প্রথম দিকের গেসের মধ্যে থাকে, সো এগুলো ইউজ করা যাবে না।
আর আমরা মনে রাখার জন্য বিভিন্ন সেন্টেন্স ব্যবহার করতে পারি, যেমন আই লাইক টু ইট কাচ্চি, তারপরে আমি কিছু সংখ্যা, কিছু সিম্বল, কিছু ক্যারেক্টার দিয়ে আপার কেস লোয়ার কেস কম্বিনেশন করে আমি আমার পাসওয়ার্ডটা স্ট্রং করতে পারি। এছাড়াও আমরা আরেকটা ভুল করি, বিভিন্ন মানে আমার পার্সোনাল অ্যাকাউন্টগুলো অন্যের ল্যাপটপে আমি আমার হয়তো মানে আর্জেন্ট কেসে লগ ইন করা লাগতেছে, তো এটা আসলে কখনো করা উচিত না। আমার যে অ্যাকাউন্টটা আছে সেটা সবসময় আমি আমার কম্পিউটার বা আমার ডিভাইসে ব্যবহার করব, এবং যদি করতেই হয় অন্য কোনো ইউজারের অ্যাকাউন্টে, তাহলে আসলে আমরা ইনকগনিটো মোড ব্যবহার করতে পারি। জি, এবারে একটু জানতে চাইবো যে আমরা নিজস্ব যে ডিভাইসগুলো রয়েছে, ব্যক্তিগত যে পিসি অথবা ল্যাপটপ বলি অথবা মোবাইল ফোনে, অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে আমরা ফেসবুক সবসময়ই থাকে, ইমেইলের সংযোগ যুক্ত থাকে এবং পাশাপাশি অন্যান্য যে অ্যাপসগুলো রয়েছে যেখানে পাসওয়ার্ড দিতে হয় সেগুলোও যুক্ত থাকে। এগুলোতে কি সবসময় পাসওয়ার্ড এরকম লগ ইন করে রাখাটি নিরাপদ কিনা, অথবা পাসওয়ার্ডটি এই ডিভাইসগুলোতে সেভ করে রাখা উচিত কিনা? আচ্ছা, অনেক ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন। আমরা অবশ্যই প্রত্যেকটা অ্যাকাউন্টে আলাদা পাসওয়ার্ড ইউজ করবো, এবং আমরা মাল্টিপল অ্যাকাউন্ট যখন থাকবে তখন দেখা যায় আমাদের ডিফারেন্ট পাসওয়ার্ড যেহেতু ব্যবহার করার কথা বলতেছি, সো দেখা যায় অনেক সময় পাসওয়ার্ড মনে রাখাটা খুব কষ্টকর হয়। তো আমরা একটা কমন মিস্টেক করি যে আমি কম্পিউটারে বসে আছি, আমার কম্পিউটারে অফিসে বসে আছি, আমি আমার ফেসবুকে লগ ইন করে ল্যাপটপটা যেভাবে আছে ওভাবে রেখে আমি খেতে চলে গেলাম। তো ইন দ্যাট কেস দেখা যায় যে আমার আশেপাশে অনেক মানুষজন থাকতে পারে, বা আমি ইউনিভার্সিটি থাকি বা যেখানেই থাকি, আমার যে ডিভাইস গুলোতে আছে, আমার যখন কাজ শেষ হয়ে যাচ্ছে, আমার ফেসবুক, ইনস্টাগ্রাম, লিঙ্কডইন কাজ শেষ হয়ে গেছে, আমি একটু বাইরে যাচ্ছি, তখন আমি লগ আউট করে ডিভাইসটাকে আমি শাট ডাউন করে আমি বাহিরে যাব। আর আরেকটা ব্যাপার, অনেকে পাসওয়ার্ড আসলে মনে রাখার ব্যাপারে যেহেতু মাল্টিপল পাসওয়ার্ড ব্যবহার করতে হচ্ছে মাল্টিপল পাসওয়ার্ডে মনে রাখাটা হয়তো কষ্টকর হতে পারে। এক্ষেত্রে এখন আসলে বিভিন্ন ধরনের পাসওয়ার্ড ম্যানেজমেন্ট টুল আছে, যেগুলোতে একটা মাস্টার পাসওয়ার্ড থাকে, এবং সেই মাস্টার পাসওয়ার্ডের আন্ডারে আমাদের অন্যান্য সোশ্যাল মিডিয়া বা অন্যান্য অ্যাকাউন্টগুলোর পাসওয়ার্ড থাকে। চমৎকার কিছু টুল হচ্ছে পাসওয়ার্ড ম্যানেজমেন্টের জন্য, লাস্ট পাস, কিপার পাসওয়ার্ড ম্যানেজার। জি, এই বিষয়টি নিয়েও আমরা আলোচনা করব, তবে তার আগে আরো দুই একটি বিষয় নিয়ে কথা বলে নিতে চাই। সেটি হচ্ছে যে মেইল, একজন মানুষের একেবারে বেসিক যে জিনিসটি থাকে ইমেইলের ব্যবহার। ইমেইলে তিনি যেই পাসওয়ার্ডটি ব্যবহার করবেন, সামাজিক যোগাযোগ বিভিন্ন মাধ্যম রয়েছে, ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম সহ অন্যান্য যেসব অ্যাপ রয়েছে, বিভিন্ন কেনাকাটার ক্ষেত্রেও কিছু অ্যাপসের পাসওয়ার্ড ব্যবহার করতে হয়। এই সব ধরনের পাসওয়ার্ড কি তারা একই ধরনের ব্যবহার করবেন কিনা, অর্থাৎ একটি অ্যাপে অথবা একটি সাইটে যেই পাসওয়ার্ডটি ব্যবহার হলো সেটি দ্বিতীয়টিতে আবার ব্যবহার করা উচিত কিনা? আচ্ছা, অবশ্যই প্রত্যেকটা ডিফারেন্ট অ্যাকাউন্টে ডিফারেন্ট পাসওয়ার্ড থাকা উচিত, আমি অলরেডি মেনশন করছি, এবং অনেক সময় মনে রাখতে গিয়ে প্রবলেম হতে পারে, সেক্ষেত্রে আমরা বিভিন্ন টুল ব্যবহার করতে পারি। এবং অবশ্যই পাসওয়ার্ডগুলো প্রতি 1 মাস অন্তর অন্তর চেঞ্জ করতে হবে, অর্থাৎ রেগুলারলি পাসওয়ার্ডগুলো চেঞ্জ করতে হবে। অনেক সময় বিভিন্ন কোম্পানি পাসওয়ার্ড লিক করে ফেলে দেখা যায় যে সাথে সাথে কিন্তু সে আমার কাছে টাকা দাবি করতেছে না, বা সে আমার ক্ষতি করতেছে না, কিন্তু ফিউচারে সে ক্ষতি করবে, বা এই লিক করা পাসওয়ার্ডগুলো কিন্তু বিভিন্ন ডিপ বা ডার্ক ওয়েবে সেল হয়ে যায়। তো ইন দ্যাট কেস অবশ্যই পাসওয়ার্ডগুলো রেগুলার চেঞ্জ করতে হবে, এবং ডিফারেন্ট অ্যাকাউন্টে ডিফারেন্ট পাসওয়ার্ড ব্যবহার করতে হবে। জি, এবারে আমি আপনার সেই টুলসের প্রসঙ্গে আসতে চাই যে ডিফারেন্ট অ্যাকাউন্টে যদি ডিফারেন্ট পাসওয়ার্ড ব্যবহার করো, অনেকগুলো পাসওয়ার্ড হয়ে যাচ্ছে। এতগুলো পাসওয়ার্ড তো মনে রাখা সম্ভব না, তাহলে তারা যেই ব্যক্তি রয়েছেন তিনি তার এতগুলো পাসওয়ার্ড কোথায় সেভ করে রাখতে পারেন? রাইট। আচ্ছা, সো অবশ্যই ডিফারেন্ট অ্যাকাউন্টে ডিফারেন্ট পাসওয়ার্ড হবে, এটা আমি শুরু থেকে বলতেছি। এবং আমরা একটা কমন মিস্টেক করি, আমাদের ব্রাউজারে আমরা পাসওয়ার্ডগুলো সেভ করে রাখি। সো ব্রাউজারে কিন্তু পাসওয়ার্ডগুলো সেভ করাটা নিরাপদ না, কারণ আমাদের বিভিন্ন ধরনের কুকি, আমরা ওয়েবসাইটে যখন ভিজিট করি দেখা যায় বিভিন্ন কুকি আমাদের অ্যালাউ করতে হয়। এই কুকিগুলো আসলে জাভাস্ক্রিপ্টের কুকি, এবং জাভাস্ক্রিপ্ট কোডের মাধ্যমে সে কিন্তু আমার ব্রাউজারে সেভ করে থাকা পাসওয়ার্ডগুলো খুব সহজে পেয়ে যায়। তাহলে আমরা কি করতে পারি, আসলে এতগুলো পাসওয়ার্ড বা অনেক অ্যাকাউন্ট ম্যানেজ করার জন্য আমরা বিভিন্ন ধরনের পাসওয়ার্ড ম্যানেজমেন্ট টুল বর্তমানে আছে, এগুলো ব্যবহার করতে পারি। এবং এই ধরনের পাসওয়ার্ড ম্যানেজমেন্ট টুলের ক্ষেত্রে যেটা হয়, অনেকে ভাবে যে আসলে পাসওয়ার্ড ম্যানেজমেন্ট টুলের হাতে পুরো অ্যাক্সেস দিয়ে দিলাম, ব্যাপারটা এরকম না। এগুলো অনেকটা সেফ, এবং অনেক দিন ধরে এরা অপারেট করতেছে, সেই পরিমাণ রেপুটেশন আছে, যেমন লাস্ট পাস, তারপর জোহো ভল্ট, কিপার পাসওয়ার্ড ম্যানেজার। এগুলো যেটা করে যে একটা মাস্টার পাসওয়ার্ড থাকে, যে আমার এই টুলটা ইউজ করার জন্য একটা জেনারেল মাস্টার পাসওয়ার্ড, সেই পাসওয়ার্ডে ঢুকলে আমার প্রত্যেকটা পাসওয়ার্ড থাকতেছে। যখন আমি ব্রাউজারে লগ ইন করার চেষ্টা করতেছি ফেসবুক বা ইউটিউব বা ইনস্টাগ্রাম বা আমার কোনো ব্যাংক অ্যাকাউন্টে, তখন আমাকে সে রিমেম্বার করাই দিচ্ছে, এটা কি অমুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড, হ্যাঁ আমি বললাম এটা আমার ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড, তখন মানে ফেসবুকে লগ ইন করতে যাচ্ছে, সে অটোমেটিক্যালি তার মাস্টার ভল্ট থেকে পাসওয়ার্ডটা জি, পুশ এই করে বিষয়টি নিয়ে আরো বিস্তারিত আলোচনা রয়েছে। মিনহাজুল আসিফ আমাদের সাথে একজন দর্শক ইতিমধ্যেই যুক্ত হয়েছেন, তার প্রশ্নটি নিচ্ছি। দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্নটি করুন। হ্যালো, আসসালাম।
দর্শক, হ্যালো, আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম, আপনার প্রশ্নটি করুন। আসলে আমার ওই ফেসবুকে একটা অ্যাকাউন্ট ছিল, ওই অ্যাকাউন্টের পাসওয়ার্ডটা না আমি ভুলে গিয়েছি। এখন কিভাবে আমি করব, ওই অ্যাকাউন্টটা ফিরে পাবো? জি, ঠিক আছে, আপনার প্রশ্নটি আমরা পেয়েছি। আপনি নিশ্চয়ই শুনতে পেয়েছেন মিনহাজুল আসিফ যে ফেসবুকের পাসওয়ার্ড কিভাবে তিনি উদ্ধার করবেন। আচ্ছা, তো ফেসবুক আসলে খুব পাওয়ারফুল একটা সোশ্যাল মিডিয়া এবং এখানে আসলে পাসওয়ার্ড ম্যানেজমেন্ট বা অ্যাকাউন্টের সিকিউরিটি চমৎকার জায়গা আছে। সো আমি যদি কোনো ইমেইল বা ফোন নাম্বার দিয়ে ফেসবুকে লগ ইন করে থাকি, যেহেতু পাসওয়ার্ডটা আমি ভুলে গেছি, সো আমি ফরগেট পাসওয়ার্ড অপশনটা ব্যবহার করলে ওরা আমার ইমেইল অথবা ফোন নাম্বারে একটা লিঙ্ক পাঠিয়ে দিবে। সেই লিঙ্কে ক্লিক করে আমি খুব সহজে নতুন পাসওয়ার্ডটা সেট করে দিতে পারবো। এভাবে আমরা পাসওয়ার্ডটা রিকভার করতে পারি। জি, এখানে কিন্তু একটি প্রশ্ন থেকে যায় যে ফেসবুকে যখন আমি রিকোয়েস্ট করব যে ফরগটেন পাসওয়ার্ড, তখন সে আমার মেইলে একটি পাসওয়ার্ড পাঠাবে। সেই পাসওয়ার্ডটি ব্যবহার করে আমি ফেসবুকে গেলাম, কিন্তু যাওয়ার পরে কি আমি এই পাসওয়ার্ডটি রেখে দিব নাকি চেঞ্জ করে আবার অন্য কোনো পাসওয়ার্ড দিব? অবশ্যই আসলে অন্য পাসওয়ার্ড দেওয়া উচিত, কারণ আমি যে পাসওয়ার্ড দিয়ে লগ ইন করছি সেটা ফরগট হয়ে গেছে। সেটা মানে যেহেতু প্রত্যেক মাসে আমি কমন কিছু পাসওয়ার্ড বাদ দিয়ে ডিফারেন্ট কিছু পাসওয়ার্ড দিচ্ছি, তো অবশ্যই ডিফারেন্ট কম্বিনেশনের একটা পাসওয়ার্ড ইউজ করা উচিত। আর যদি আসলে এই টুলগুলো ম্যানেজ করতে কারো প্রবলেম হয়, সে হয়তো নিজের একটা নোট রাখতে পারে, অথবা অনলাইনে আমাদের বিভিন্ন গুগল ডক অথবা নোটপ্যাড আছে, এগুলোর মধ্যে আমরা হয়তো পাসওয়ার্ডগুলো সেভ করে রাখতে পারি। যদি মনে হয় যে আসলে পাসওয়ার্ড ম্যানেজমেন্ট টুলগুলো ব্যবহার করা একটু কষ্টকর হচ্ছে, সেক্ষেত্রে আমরা এই ধরনের পার্সোনাল নোটও ব্যবহার করতে পারি। জি, এই বিষয়টি নিয়ে আরো আলোচনা রয়েছে, আমাদের সাথে যুক্ত থাকুন, একটি বিরতি নিয়ে আসছি। প্রযুক্তির তথ্যে একটি বিরতি নিচ্ছি, সঙ্গেই থাকুন। আবারও স্বাগত প্রযুক্তির তথ্যে। আমাদের আজকের আলোচনার বিষয় পাসওয়ার্ড কিভাবে নিরাপদ হবে। এই বিষয়ে আলোচনা করতে আমাদের সাথে যুক্ত আছেন কোডম্যান বিডির প্রধান নির্বাহী কর্মকর্তা মিনহাজুল আসিফ। মিনহাজুল আসিফ, আপনাকে আবারও স্বাগত জানাচ্ছি। শুরুতে এই পাসওয়ার্ড নিরাপদ করা নিয়ে আপনি বিভিন্ন টুলসের কথা বলছিলেন, কিভাবে আমরা সেই পাসওয়ার্ডগুলো, অনেকগুলো পাসওয়ার্ড সংরক্ষণ করতে পারি। এবারে জানতে চাইব যে অনেক সময় অনলাইনে কাউকে ফোন করার মাধ্যমে তার কিছু ব্যক্তিগত প্রশ্ন জিজ্ঞেস করে কিন্তু পাসওয়ার্ড নিয়ে নেওয়া হয়। আসলে এইসব ক্ষেত্রে করণীয় কি থাকবে? আচ্ছা, এটা একটা কমন মিস্টেক আমাদের, এটা হচ্ছে ফিশিং বলা হয় এটাকে। আমরা ফিশিং ফোন কলের মাধ্যমে পেতে পারি। এছাড়া ফিশিং মানে জাস্ট হ্যাকাররা এই প্রসেসটা ইউজ করে, এবং ফিশিং অ্যাটাক বলা হয় এটাকে। ইমেইলের মাধ্যমে হতে পারে, আমার হোয়াটসঅ্যাপে একটা মেসেজের মাধ্যমে হতে পারে। দেখা যায় যে হোয়াটসঅ্যাপে কেউ একজন মেসেজ করলো যে অমুক ফ্রেন্ড তোমাকে মেসেজ করছে, তুমি মেসেজটা মানে রিপ্লাই করো। ইন দ্যাট কেস একটা লিঙ্ক দিল, সেই লিঙ্কে আমি ঢুকে গেলাম। লিঙ্কে ঢোকার সাথে সাথে দেখা যায় যে আমার ফেসবুকে যাচ্ছে। ফেসবুকে তো আমার ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিতে হবে। এটা কিন্তু আসলে অরিজিনাল ফেসবুক না, হ্যাকারদেরই তৈরি করা একটা ফিশিং সফটওয়্যার, এবং সেটার মাধ্যমে কিন্তু খুব সহজে ইউজার আইডি এবং পাসওয়ার্ড গুলো তাদের কাছে চলে যাচ্ছে। এছাড়াও ফোন কলের মাধ্যমেও হতে পারে, যেটা আপনি যেটা বললেন যে ফোন কলের মাধ্যমে জিজ্ঞাসা করা হলো, মানে বিভিন্ন ধরনের গল্প তৈরি করে জিজ্ঞাসা করা হলো আপনার ফেসবুক আইডি এবং পাসওয়ার্ড, খুব সহজে কিন্তু তারা নিয়ে যাচ্ছে। এবং এছাড়াও কিন্তু ইমেল মার্কেটিং হয় অনেকে। আমরা বিভিন্ন ধরনের অফার দেখি, বা মানে আপনি এটা ফ্রিতে পাচ্ছেন এরকম অফার, আপনি ওই অফারটা পাওয়ার জন্য এই লিঙ্কে ক্লিক করুন, এরকম আসলে অপরিচিত কোনো লিঙ্ক, অপরিচিত কারো ফোন নাম্বার বা হোয়াটসঅ্যাপ বা আমাদের ফেসবুকে যদি অপরিচিত কোনো মেসেজ আসে, তাদের মেসেজগুলোতে ক্লিক করা বা তাদের ছবিগুলোতে ক্লিক করা বা সেই লিঙ্কগুলোতে যাওয়া আসলে ঠিক না। আর যদি পাসওয়ার্ড এরকম লিক হয়েই যায়, তাহলে আসলে আমাদের আসলে ফেসবুক বা ইনস্টাগ্রাম বা বিভিন্ন সোশ্যাল মিডিয়া আছে, সোশ্যাল মিডিয়ার বিভিন্ন কাস্টমার সাপোর্ট আছে, তাদের সাথে আমরা কন্ট্যাক্ট করতে পারি। এখানে কিছু লিঙ্ক চলে আসে, যেমন আমি যদি ফেসবুকে কোনো লিঙ্কে ক্লিক করলাম, দেখা যাচ্ছে তখন দেখা যায় সরাসরি ফেসবুকেই সেটি ওপেন হলো না, কিন্তু লিঙ্কটি ফেসবুকেরই, বললো যে লগ ইন অ্যাজ, এই ধরনের কিছু দেয়। এই জায়গাগুলোতে আসলে ক্লিক করা উচিত কিনা এবং এই ক্ষেত্রে কি ধরনের বিপত্তি ঘটতে পারে? আচ্ছা, সো মানে যারা অ্যাটাকার তারা বিভিন্ন সফটওয়্যার তৈরি করে, ধরা যাক ফেসবুক, লিঙ্কডইন, ইনস্টাগ্রামের মতো সেম একটা লগ ইন পেজ তৈরি করে। অর্থাৎ আমরা যখন facebook.com যাই, তখন কিন্তু আমাদের একটা লগ ইন পেজ আসে, সেখানে আমাদের ইউজার ইমেইল এবং পাসওয়ার্ড দেওয়ার জন্য বলা হয়। তো একই রকমের ইন্টারফেস তারা তৈরি করে, এবং সাধারণ ইউজার আসলে বুঝতে পারে না যে এটা আসল facebook.com নাকি এটা অন্য কোনো সাইট। তো আমরা নিশ্চিত হওয়ার জন্য এরকম কোনো লিঙ্ক যদি পাই বা এরকম কোনো লিঙ্কে যদি ঢুকে, তাহলে আসলে আমাদের ওই লিঙ্কে না গিয়ে
আমরা facebook.com ব্রাউজারে লিখব এবং facebook.com এর ইউজার আইডি এবং পাসওয়ার্ডটা দিয়ে লগইন করার চেষ্টা করব। এক্ষেত্রে যেটা দেখা যায়, এরা বিভিন্ন ধরনের সফটওয়্যার ক্লোনিং এর মাধ্যমে এই সেম ইন্টারফেসটা তৈরি করে। তো জেনারেলি আমার যদি ফেসবুকে লগইন করতে হয়, আমরা ব্রাউজারে দেখব facebook.com এর জায়গায় facebook.org বা মানে এরকম ফেসবুকের জায়গায় FACE এর জায়গায় ও আছে, এরকম হালকা কিছু চেঞ্জ। সো অনেক সময় ইউজাররা এটা বুঝতে পারে না, এজন্য নতুন করে নিজের জানা পরিচিত সাইট যেমন ফেসবুক, ইনস্টাগ্রামে আলাদাভাবে ব্রাউজারে নামটা টাইপ করে ঢুকে তারপর লগইন করা উচিত। জি, অর্থাৎ অ্যাড্রেসটা যেটা সেটি দেখে তারপরে করা উচিত। এবারে জানতে চাইবো যে যদি হ্যাক হয়ে যায় পাসওয়ার্ড, যদি কেউ কারো পাসওয়ার্ড হ্যাক করে ফেলে, সে বুঝবে কি করে? অন্য ধরনের কোনো অ্যাক্টিভিটিস ছাড়াও তো অনেকে হ্যাক করে অনেকদিন দীর্ঘদিন বসে থাকতে পারে, তাহলে সেটি বোঝার উপায় কি? আচ্ছা, চমৎকার কোশ্চেন। এটাকে আসলে পাসওয়ার্ড লিক বলা হয়। যেমন সাধারণত মানে যারা বাংলাদেশে হ্যাক করে তারা পাসওয়ার্ডটা নেওয়ার পরপরই কিছু অ্যামাউন্টের টাকা দাবি করে বা হ্যারাসমেন্টের জন্য বিভিন্ন এলোমেলো পোস্ট করে, এটা হচ্ছে সাথে সাথেই করবে তারা। আর যারা আসলে পাসওয়ার্ড লিক করে, অর্থাৎ যে সমস্ত পাসওয়ার্ডগুলো ডিপ বা ডার্ক ওয়েবে সেল হয়, এগুলোকে পাসওয়ার্ড লিক বলা হয়। যেমন অনেকগুলো ফেসবুক অ্যাকাউন্টস, 100টা ফেসবুক অ্যাকাউন্টের ইউজার আইডি এবং পাসওয়ার্ড তারা হ্যাক করে অনেকদিন ধরে রেখে দিল, এবং তারা এটা আসলে নিজেদের সময় মতো তারা ডার্ক ওয়েব বা ডিপ ওয়েবে সেল করলো। এবং ইভেন আমরা যদি বলি অনলাইন মাস্টার কার্ড, যেমন আমরা অনেক সময় ই কমার্সের মাধ্যমে ই কমার্স ওয়েবসাইটে বিভিন্ন পেমেন্ট করি। অপরিচিত একটা ই কমার্স ওয়েবসাইট মাত্র লঞ্চ হয়েছে, আমি সেখানে আমার মাস্টার কার্ডের ইনফরমেশন দিলাম, তো খুব সহজে আসলে মাস্টার কার্ডের ইনফরমেশন গুলো হ্যাক হয়ে যায়। এছাড়াও যারা বাইরে থেকে পেপাল ইউজ করে, পেপাল ইউজার নেম এবং পাসওয়ার্ড হ্যাক হয়, এই জিনিসগুলো কিন্তু সাথে সাথে ওরা সমস্ত মানে মাস্টার কার্ডের সমস্ত টাকা খালি করে ফেলতেছে এরকম না। এরা মাস্টার কার্ডের ইনফরমেশন গুলো, অর্থাৎ মাস্টার কার্ডের যে কার্ড নাম্বার, সিভিভি নাম্বার, এই জিনিসগুলো বিভিন্ন ডার্ক ওয়েব বা ডিপ ওয়েবে অনেক চড়া দামে সেল করে। তো এরকম যদি লিক হয়, তো আমরা বিভিন্ন লিক টেস্টিং সফটওয়্যার আছে, আমরা যদি গুগল করি পাসওয়ার্ড লিক টেস্টার, আমরা দেখবো লিক টেস্ট সলিউশন, এরকম অনেকগুলো সফটওয়্যার আছে যেখানে আসলে আমি আমার ফেসবুকের যদি ইউজার নেমটা দেই, তারা আসলে লিকটা টেস্ট করে দিবে। এরকম একটা চমৎকার ওয়েবসাইট হচ্ছে brandyourself.com। সো brandyourself-এ গিয়ে যদি আমি আমার নিজের একটা অ্যাকাউন্ট করে রাখি, আমার যে কটা সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট আছে ওখানে যদি লিংক করে রাখি, ওরা রেগুলার বেসিসে আমাকে মান্থলি রিপোর্ট দিবে যে আমার কোনো পাসওয়ার্ড লিক হইলো কিনা, বা এই মাসে কোন পাসওয়ার্ড গুলো সিকিউরিটি ব্রিচ হইলো, অর্থাৎ পাসওয়ার্ড গুলো লিক হয়ে ডার্ক ওয়েবে চলে গেছে, এরকম ইনফরমেশন গুলো তারা কালেক্ট করে ওয়েবসাইটের মধ্যে সাজায় রাখে। সো টেস্টের মাধ্যমে অথবা আমরা ব্র্যান্ড ইউরসেলফে একটা অ্যাকাউন্ট করে আমরা রেগুলার বেসিস ইমেইলে আপডেট পেতে থাকবো যে আমার কোনো সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট লিক হলো কিনা। জি, আপনি যেই ব্রাউজারটির নাম বলেছেন সেটা যদি পুরোপুরি একটু বলতে পারেন। আচ্ছা, আমি যেটা বলছি brandyourself.com, এটা আমার একটা ইমেলের মাধ্যমে খোলা হবে এবং আমার সোশ্যাল মিডিয়া গুলো কানেক্ট করা হবে। সেক্ষেত্রে ওরা প্রতি মাসে আমাকে রিপোর্ট পাঠাবে যে কোনো রকমের পাসওয়ার্ড লিক মানে হয়েছে কিনা। এছাড়া ইনস্ট্যান্টলি টেস্ট করার জন্য আমি লিক টেস্ট সলিউশন লিখে যদি গুগল করি, তাহলে আমি দেখবো বিভিন্ন একটা সফটওয়্যার আছে, ওই সফটওয়্যারে আমি আমার ফেসবুকে ইউআরএল দিলে আমি চেক করতে পারবো আমার কোনো পাসওয়ার্ড লিক হয়েছে কিনা বা রানিং পাসওয়ার্ডটা আমার লিক হয়েছে কিনা। জি, এর মধ্য দিয়ে শেষ হচ্ছে, তবে সংক্ষেপে একেবারে জানতে চাইবো যে আপনি যেটি বলছিলেন যে গুগল ডকে বা গুগলে পাসওয়ার্ড, অনেকগুলো পাসওয়ার্ড যদি সেভ করে রাখা যায়, সেটি কি সেভ কিনা? এটাই আমি বললাম, আসলে ব্রাউজারে যখন আমরা গুগলে বা সাফারি বলি, মোজিলা বলি, আমাদের ব্রাউজারে যখন পাসওয়ার্ডগুলো সেভ করি, আমাদের বিভিন্ন কুকি বা ট্রোজান ভাইরাস খুব সহজে কিন্তু আমাদের ব্রাউজারের ইনফরমেশন গুলো নেওয়ার জন্য ব্রাউজার থেকে পাসওয়ার্ড গুলো খুব সহজে হ্যাক করে ফেলতে পারে। আমরা এখন মানে প্রত্যেকটা সাইডে দেখতেছি কুকি, যে কোনো ওয়েবসাইটে ভিজিট করতে গেলে অ্যালাউ করা লাগতেছে বা ওকে দেওয়া লাগতেছে। এটাই কিন্তু একটা জাভাস্ক্রিপ্ট আমার ব্রাউজারে সেভ করে দিচ্ছে এবং সেটা খুব সহজে পাসওয়ার্ডটা নিয়ে নিতে পারতেছে। সো আমি রিকমেন্ড করবো যে আসলে ব্রাউজারে কখনো কোনো পাসওয়ার্ড সেভ করা উচিত না। আমরা পাসওয়ার্ড ম্যানেজমেন্ট টুল ইউজ করতে পারি, অথবা আমার যদি মনে না থাকে আমি নিজের মতো করে একটা হ্যান্ড নোট অথবা অনলাইন, জি একেবারেই ব্রাউজারে সেভ না করে টুলস ব্যবহার করা। মিনহাজুল আসিফ, আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আমাদের এই আয়োজনে সময় দেওয়ার জন্য। আয়োজনটি শেষ করছি। ধন্যবাদ। প্রযুক্তির তথ্যে এই ছিল আজকের মতো। ডিবিসির সঙ্গেই থাকুন।